তিলোত্তমার আজ জন্মদিন। 8ই আগস্ট আরজিকর হাসপাতালে নৃশংস অত্যাচারে মৃত্যু হয়েছিল তরুণী চিকিৎসকের। 6 মাস পার, এখনো সঠিক বিচারও হয়নি। অভিযোগ প্রতিবাদীদের। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে আজই পথে নামছেন তিলোত্তমার মা বাবা। আজ একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। সোদপুরে তিলোত্তমার স্মরণে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। আজ বেলা 12টা নাগাদ তিলোত্তমার নামে কালীঘাটে পুজো দেবেন জুনিয়র চিকিৎসকরা। দুপুর 3টের সময় কলেজ স্কোয়ার থেকে আরজিকর পর্যন্ত মৌন মিছিলের ডাক দেওয়া হয়েছে। মিছিল শেষে আরজিকরে সভা। আজ তিলোত্তমার বাড়িতে যাবেন শুভেন্দু অধিকারী। তার বাড়ির সামনে জন্মদিন পালন করবেন বিরোধী দলনেতা। জানি না রাজ্য কি প্রথম দিন যদি এরকম তৎপরতা দেখাতো তাহলে তো আমার মেয়ে যারা খুনের সঙ্গে জড়িত অপরাধী তারা সামনে চলে আসতো এবং সবাই গ্রেপ্তার হয়ে তা সবাই শাস্তি পেত। কিন্তু রাজ্য সেটাকে ধামা চাপা দেওয়ার প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। সেখানে সিপি এসিপির উপস্থিতিতেই প্রমাণ লোপাট হয়েছে। তার জন্য প্রকৃত দোষীরা ডাক্তার বোনের বাড়ির সামনে একটা কন্ডোলেন্সের এবং একটা জন্মদিন পালন শোকের মধ্য দিয়ে পালন করার আয়োজন করা হয়েছে। ওর বাবা থাকবেন, আমিও থাকবো। আমরা বলি স্বতঃস্ফূর্তভাবে বলতেই পারে, স্বতঃস্ফূর্ত মানুষ তো নেমেছিলেন, এটা তো সত্যি। স্বতঃস্ফূর্তভাবে আমরা সত্যি মর্মাহত, এটা কিন্তু তার জন্য আমায় প্রমাণ করতে হবে না। আমরা প্রত্যেকে এটাতে মর্মাহত। আলাদা মিছিল হবে, মিটিং হবে, তাতেই আমি এটা প্রমাণ করব, সেই জায়গা আমরা নেই। তার কাছে কি করতে, মানে কেন? তিনি তো বিজেপির পৃষ্ঠপোষক, বিজেপির উপদেষ্টা। তাহলে কি ওই সিবিআই টিবিআই গুলো আরএসএসই চালায়? এটাই তো প্রমাণ হয়ে যায়। বাবা মা যাচ্ছেন মোহন ভাগবতের কাছে, রাজনৈতিক উদ্দেশ্য সমস্ত মুখোশ খুলে যাচ্ছে। পরের খবরে নজর রাখবো দত্তপুকুরের খবর, কারণ সেখানে কাটা মুন্ডু কাণ্ডে এবার ধৃত মৃতের বান্ধবী সোফিয়া। তার ফোন ফরেন্সিকে পাঠালো পুলিশ। সোফিয়ার ফোন এবার ফরেন্সিকে পাঠানো হলো। কি বলছেন তদন্তকারীরা, তাদের প্রাথমিক অনুমান কি জানবো। আমাদের সহকর্মী সরাসরি দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, তদন্তকারীদের ঠিক কি বক্তব্য, তারা কি বলছেন? দেখো, সুফিয়া খাতুনকে বারবার জিজ্ঞাসাবাদ করার পরেও সে সত্যি কথা বলছে না এবং তার ফোনের সমস্ত ডেটা ডিলিট করেছে এমনটা পুলিশ মনে করছে। সেই কারণেই তার ফোন ফরেন্সিক অ্যানালিসিসে পাঠানো হলো, যাতে সে কার সঙ্গে কতক্ষণ কথা বলেছে, কোন টাওয়ারে কোন লোকেশনে কতক্ষণ ছিল, ঘটনার পর থেকে 2 তারিখের পর থেকে সুফিয়ার গ্রেপ্তার হওয়া পর্যন্ত সমস্ত খুঁটিনাটি জানবার জন্যই কিন্তু এই সুফিয়ার ফোন ফরেন্সিক অ্যানালিসিসে করা হয়েছে। এবং একই সঙ্গে সুফিয়ার স্বামীকেই মূল অভিযুক্ত বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। তারা মনে করছেন যে সুফিয়ার স্বামী খুন করে ওই কাটা মুন্ডু নিয়ে অন্যত্র চলে গেছে। তাকে বাড়ি থেকে স্টেশনে, বামুনগাছি স্টেশন পর্যন্ত হন্তদন্ত হয়ে আসতে দেখা গেছে, এমন নিদর্শন পেয়েছেন পুলিশ, এমন তথ্য পেয়েছেন। এবং একই সঙ্গে কলকাতা স্টেশনে বসে থাকতে, অর্থাৎ ট্রেনের জন্য বসে থাকতে, দূরপাল্লার কোনো ট্রেনের জন্য অপেক্ষা করছেন, এরকম সিসিটিভির ফুটেজও পুলিশের কাছে রয়েছে। সব মিলিয়ে পুলিশ মনে করছে সুফিয়ার স্বামী গ্রেপ্তার তাহলেই কিন্তু এই কাটা মুন্ডু উদ্ধার হবে এবং গোটা তদন্তের মূল কেন্দ্রে পৌঁছাতে পারবে এমনটা। এবং সেই কারণে সুফিয়ার ফোনে কার কার সঙ্গে কথা হয়েছে, তার স্বামী নজর রাখছে সেদিকে। অনেক ধন্যবাদ দীপঙ্কর, তুমি নজর রাখো।